বুঝুম না কে? আমি লেখাপড়া করি নাই, আমি 8 পর্যন্ত পড়াশোনা করছি। কুমির অস্ত্র যে ফলাইবো, মামা কি কুমির নাকি? হ্যাঁ, মামা কুমির হলেও তো ভালো ছিল। কুমিরের তো একটা নীতি আছে, মামার কোনো নীতি নাই। মামার যদি নীতিই থাকতো তাহলে রানু বরে বিয়ে দেওয়ার কথা বানু বরে তোমার ধরাই দিত না। এই যে মনে করে যে বিয়ে নিয়ে একটা নাটক হয়েছে না, যে কাজী সাহেব ভুল বিয়ে পড়াইছে, এটা কোনো ভুল টুল বিয়ে পড়ায় না। যা করছে আমার ধারণা মামার কথা মতো কাজী সাহেব। তুই তো যে শুকর আর বিলুর মতো কথা বলছিস। তখন মতো কেন কথা কমু না? দুয়ে দুয়ে যে চাই এটা সবাই জানে। যাই হোক, আমার ক্লাসের টাইম হয়ে যেতেছে, আমি গেলাম। যা, ঠিক মতো ব্যবহার করিস। প্রিপারেশন ঠিকঠাক আছে? হ্যাঁ। অজানা এক নদীর ধারে হারাই আছি। আসসালামু চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। ইয়ে চাচা, ওই লতিফ শেখ আছে না, ওনাকে তো চেনেন? হ্যাঁ, চিনি। যাকবার, লতিফ শেখের মেয়ের বিয়েতে যে কাজীকে আনা হয়েছিল, ওই কাজীর নাম ঠিকানাটা বলতে পারবেন আমার? লতিফ শেখ যে কিপটা, সে তো আমাকে বিয়েতে দাওয়াতই দেয়নি। কাজই দেখুন কি করে। ও, দেয় নাই? এই চারিদিকে দেখি শুধু নিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল, কারাগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। এই যাওয়া ভাই কি ব্যাপার মিশু ভাই, ওই দীপসির মধ্যে খাড়া আছে কেন? যাতে দেবে না? এই তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। এইখানে আমার অনেকদিন হ্যাঁ কনজে টুনি আর জানুর লেখা অপেক্ষা। শুনি, একটা ভুল সংশোধন করে দিই। আমি শুধু তুমি আর জানুর লেগে অপেক্ষা করতেছিলাম। আমি কোনো অহংকারী মাইয়া টাইল লেগে এখানে দাঁড়ায় নাই। কি করেন আপনি? হ্যাঁ অহংকারী করছো। মিঠু ভাই, আপনি কিন্তু মনে ভুল বুঝতেছেন। ও কিন্তু মোটেও অহংকারী মায়া না। আই তুই তো থাক, দালালি করিস না। তুই যে কি সেটা খুব ভালো করেই জানি। তো জানোসিস যখন আমার লগে মিশোস কেন? ওই আমি মিশি নাকি? হ্যাঁ তুই তো মিশোস। কি করলি তুই? ঠিক আছে, আজকের পর থেকে তোর লগে মিশুম না। তুই আর কি মিশবি? হ্যাঁ আমি তো তোর লগে মিশুম না। তোমরা মেয়েরা না কেউ কারো সহ্য করতে পারো। কি করলেন মিঠু ভাই? আমি মোনারে সহ্য করতে পারি না? মোনারে তো আমার থেকে আপনি বেশি চেনেন, আপনি ওর লগে বেশি চলছেন। ও জানেন না কেমন মাইয়া? নেহাত দায় পড়া এই মোনার লগে চলি। এই মোনার লগে কে মিশে কন্ত? ভ্যান ভাড়া একলা রিজার্ভ করে লাগে 120 টাকা, যাইতে আইতে 240 টাকা। এত জমিদারি নেই আমার বাপে, এই জন্যই ওর সাথে ভ্যানে আসি একসাথে, নাইলে ওর সাথে মিশার কোনো শখ নাই আমার। আচ্ছা বাদ দাও, চলো। আর মিঠু ভাই, মিজানের লগে ঝামেলাটা মিটার ফেলান। আমার বারবার খালি ফোন দেয়, কইতাছে আমি কইলে নাকি আপনি আমার কথা শুনবেন। ঝামেলাটা মিটার ফেলান। আমার পিটু ভাইও কইছে মিজানরে মাফ করে দিতে, কিন্তু আমি মাফ করি না। কেন? মানে ঝামেলা হইলো তোমার সাথে, তুমি যেখানে মাফ করো নাই, আমি কেমনে মাফ করি? আচ্ছা ঠিক আছে, আমি মাফ করে দিলাম, এখন আপনিও মাফ করে দেন। তাহলে আমিও মাফ করি। হ্যাঁ চলো তাহলে ক্লাসে যাই। তোর কতবার কইলাম মিঠুর লগে ঝামেলাটা মিটাই ফেলা, আমার কথা তুই কানে দিয়া যায় না? হ্যাঁ, আর কতদিন এমনি তুই কামাই দিবি? ক্লাস লেখাপড়া তো কিছু করতে হইব, বাদামের মতো এমন ঘুরলে তো হইব না। আর এদিকে যে এমনি পড়ে রইছস, আমারও তো মান সম্মান যাইতেছে। আব্বা তোরে নিয়ে না নানান কথা কয়। পারুল সাহেবের বিষয়টা বউ আমি ঠিকই বুঝি, কিন্তু কি করবো কও? আমি তো দুলাবাড়ি তো আমি জিনিসটা বুঝাই কইছি, তারপর টুনিরেও কইছি। এখন এখন মিঠুর ভাইয়ের দিক থেকে যদি গ্রিন সিগন্যাল না পাই তাহলে কেমন হইব কও তবু? আচ্ছা, ফুটু কাকার নাম্বার তোর কাছে আছে? আছে তো, কেন? কি তাড়াতাড়ি তার একটা ফোন কর।
অবু তুমি কি কইতেছো? তারে আমি ফোন দিতে পারবো না, সে যে রাগী মানুষ। ওরে বাপরে বাপ, না না, আরে ফোন দিতে কেউ না তো। তাহলে তুই কি করবি? তুমি দুলাভাইয়ের বিষয়টা একটু বুঝায় কও। আমার তাও হিসাবে চেহারা দেখলে না এই বাড়িটা থাকতে মন চায় না, খুব লজ্জা লজ্জা লাগে। এবার বুঝ, তোর লজ্জা লজ্জা লাগে, তাহলে আমার কেমন লাগে? আমারও তো এগুলো সহ্য আন, এই জন্যই কইতেছি যত তাড়াতাড়ি সম্ভব তুই এই ঝামেলাটা মিটা। আচ্ছা তোমার কিছু করতে হবে না, আমি এই দুলাভাইয়ের একটা ফোন দিব না, তুমি খালি দুলাভাইয়ের একটু বুঝায় করো না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করার। আসসালামু আলাইকুম। এই তুই বাইরে ঢুকতে কোন সাহসে? হ্যাঁ, কোন সাহসে বাইরে ঢুকতে? সালাম দিছি না, মুসলমান না? সালামের উত্তর লও আগে। ওয়ালাইকুম আসসালাম। আমার মাথার তাওলা গরম হওয়ার আগে বাড়ি থেকে চলে যা। কিসের জামু? হ্যাঁ, আমার নিয়ে সবাই ষড়যন্ত্র করবা আর আমি ছেড়ে দিমু? আমি তো বুঝতে পারছি বড় ভাইয়ের বিয়া নিয়া ষড়যন্ত্র করতেছ, আর এর মূলে আছে হইল লিটু মিয়া অল্পে মির্জাফর। আমি বুঝা গেছি তো। কি করলি তুই? ইয়াস ইয়াস মিস্টার বাবা, মির্জাফর আলীর মূল টার্গেট হলো আমার বিয়া পিছানো। এখানে খুব সূক্ষ্ম একটা কারসাজি চলতেছে, আমি বুঝতে পারছি। এই কিসের সুখ কার সাথে? তুই বাড়ি থেকে বাইরে করতেছি? কিসের বারামু? এই বাড়ির মধ্যে আমারও ভাগ আছে। কি কইলি তুই? সন্তান হিসেবে আমি পৈতৃক সম্পত্তির ভাগ পাই। তোর আমি কোনো ভাগ দিব না। এক করে মেরে ফেলামু, কিন্তু জন্ম দিয়ে আমার আনা সম্পত্তি থেকে বঞ্চিত করবা একদম, কিন্তু উল্টা পাল্টা করলে কিন্তু একদম খারার উপরে মেরে ফেলাম। আমি কয়ে দিলাম, কিন্তু আমার চিনো না। কি কইলি? যা কইলাম কথাটা মাথা রেখো, আমি কিন্তু অন্যরকম হয়ে যেতেছি গা। মাথায় আমি রাখলাম, তোর নামে আমি অ্যাটেম্প টু মার্ডারের মামলা করুম, ছেলে হিসেবে তোর ক্ষমা করুম না। তার আগে ঠুস মার্ডার হয়ে যাবো গা, এখনো ভালো আছে। বড় ভাইয়ের বিয়াটা মান্য নাও, আমারও বিয়া দাও, আর নাহলে কিন্তু আমি 1 লাখ বিয়া করে ফেলামু। হ্যাঁ, যা কর গে, তোর না করছে কারা? একটা কথা মনে রাখিস, 1 লাখ বিয়া করলে এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবো, কোনোদিন ঢুকা পারবি না। কে বন্ধ হবে? কে ছোট ভাইকে লিডওয়ারটা মাইনে নিতে পারো, তা আমারটা মাইনে নিবা না? কে আমারটা মাইনে নিতে হইব? কিন্তু আমার হাতে, আমি কিন্তু মাল রেডি করতেছি। পাতার ভাত থেকে একটা গুলি করে দেবো। এই হারামজাদা, এই তোরা কিচ্ছু দেবো না, এক কানা করে দেবো না। দরকার বলো তো আমি চেষ্টা করবো। হারামজাদা, পাগল বানাই ফেলাই দিব। স্যার, আর একটা প্রমোশন হইলেই তো আপনার ফিল্ডের কামটা বন্ধ হয়। আর হইব না, বোনের অভিশাপ লাগছে। শুনেন স্যার, অভিশাপ লাগলে দেশে তো আর খারাপ মানুষ থাকতো না। আপনি চেষ্টা যদি করেন হয়ে যাব। মাল ডালা লাগবো, টেবিলের তল দিয়ে কিছু ডালেন, তাহলে হয়ে যাব। প্রমোশন হইলে তো এখানে রাখবো না, পোস্টিং অন্য হানে বাড়াই দিব। তন্নানে যাইবেন, এদিকে মধু আছে স্যার? নাই। যদি টাউনে পোস্টিং হয় তাহলে আরও ভালো হয়। ম্যাডামের গ্রাম ভালো লাগে না, টাউন ভালো লাগে। তাছাড়া তার শরীরের যে অবস্থা, শহরেই তার লিগে ভালো হইব, ভালো ভালো ডাক্তার দেখাইতে পারবেন, সব দিক দিয়ে সুবিধা। দেহি কি হয়? দেহি কি হয় কইলে হইব না স্যার, টাকা ডালতে হইব। ডালেন, সারা জীবন তো নিচ্ছেন, এমন কিছু দেন স্যার। দিমু দিমু। হ্যাঁ বুক হইছে, আসতে হইব। অ্যাপয়েন্টমেন্ট লেটার আহে না, আমি কি করব? তোর কাম তুই করছস, হ্যাঁ, আর বাকিটা আমি ব্যবস্থা করবো। সামনে তোর লগে কোনো কাম হইব না, সেগুলো তো সব ঠিকই হয়ে গেছে, হয়ে যাবে। ওইবার এক লাইট দিয়ে কিন্তু মুখ ভেঙে পেলাম, গ্রামে কেউ আমার নামে খারাপ কথা কইলে। রাখ ফোন রাখ। কেডায়? আমাকে গ্রামের হাবু, ঘরে দিয়েই তো প্রার্থী জোগাড় করি। ও কি কয়? ওই প্রার্থীরা ওরা খুব চাপাচাপি করতেছে, এখন অ্যাপয়েন্টমেন্ট লেটার আহে না গেলে গা। স্যার, এই ব্যাপারে একটু তৎপর হওয়া উচিত, নাহলে তো আমিও গ্রামে ঢুকতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবো, চিন্তা করো না। চলো আগে চলেন। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর বসানোর জায়গা নাই, বেরো বল। আলোক দিয়ে গেছিলাম পাত্র দেখতে, এক বেড়া খবর দিয়েছে, তাই শুক্রবার তার কথা হয়েছে,
হ্যাঁ আমি ভেঙে চুরিয়ে কই নাই কোনো কিছু এই ব্যাপারে। কইছি যে শুকুর মামু খবর দিয়েছে এই লাগে হেরদারে যাই দেখা করতে। সুকুবু কি তোর বয়সে ছোট, তুই তার নাম ধরে কইতাছস? ওই লই ব্যবহার হয়তো কি হয়েছে, কি আমার দাঁড়ে আছে নাই? রবীন্দ্রনাথেরও তো মানে দূরে বইয়ে রবীন্দ্রনাথ কয়, কয় না? কি এর লগে কি মিলায় থবরা দিমু আমি। এখন পাত্র যা দেখছি, পাত্রটা ভালো আছে, পরিবারও ভালো, সুখে থাকবা সারা জীবন। তোরা কে কোপায়া দিমু কইলাম? তোরে কি আমি কইছি আমি বিয়া করব আমার লাগা পোলা দেখ? কেন গেছস? অন্য গ্রামে আমার বিয়া দিয়ে আমার বাপের সম্পত্তি সব দখল করতে চাও না? আমি সম্পত্তি পাবো না? আমিও সম্পত্তির ভাগ পাবো। কিসের ভাগ পাবি? হ্যাঁ, তোরা মা বেটা কোনো কিছুর ভাগ পাবি না। আমার আর আমার মার সম্পত্তি খাওয়া এত সোজা না। তোর মা যদি কিছু পায় পাইতে পারে, তুই তো কিছু পাবি না, তুই আমার বাপের সন্তানই না। বেশি বারিস না, বেশি বারিস না, একটা সব ফাঁস করে দিম। কি তুই আমারে তুই তুকারি করতেছস? অবশ্যই, তোরে আর জীবনে সম্মান দিয়ে কোনো কথা কমু না। পিছু এইবারই থাকে না, পিছুর বাইরে সব কই দিম। কি কইলি? ঠিকই তো কইছি, প্রেম পিরিতে এককাল ছুড়ে গেলাম। বরং দাদা পরে একটা আমি কোপা কইতে হবে। হ্যাঁ মাইমুনা কও। কই আপনি? কেন দরকার? দরকার ঠিক না, হাবু শয়তানডা আপনি যে আমাকে বাড়িতে থাকেন এটা আপনার বাপরে কয়া দিতে চাইতাছে। কে? ওই আমার লেগে পাত্র দেখতে আলোক দিয়ে গেছিল, এটা শুই না আমার মাথা গরম হয়ে গেছে। আমি শুই না একখান চর মেরা দিছি আর ও খেপা গেছে। এখন আপনি যে থাকেন আমাকে বাড়ি এটা কয়া দিব। আরে বাবা পাত্র দেখার কথা কইছে তো কি হইছে? ওরে মারতে গেছো কে তুমি? ও বড় হইছে না? সহ্য হয় নাই, আপনি খালি দেখেন ও আপনার বাপের লগে কথা কয় কিনা। যদি কথা কয় আপনি আমারে জানাইবেন, আমি ওরে কুকয়া শেষ করে দিব একদম। আরে না মাথা ঠান্ডা করো, ঠান্ডা করো, মাথা গরম করো না। আমি ওর লগে কথা কইতাছি। ওরা ও তো কুসমুস খায়, কমিশন খাওয়া পোলা, টাকা টাকা দিলেই থেমে যাবে, চিন্তা করো না। আচ্ছা তাহলে ওইটাই করেন। টাকা মামু কই? আমি কি মরছি নাকি? টাকা আমি দিমু, আপনি খালি জানেন ও কত টাকা চায়, তারপর আমার কাছ থেকে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখলাম। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ কাল কই তুই? হেমে মনে কর হেমে দরকার আছে আপনার। আপনি কি কইবেন এই এখন? আমার লগে দেখা কর তুই। আমার অত ঠেয়া পড়ে না দেখা করা লাগে। আপনার যদি আমার লাগে দেখা করা লাগে আই দেখা করিয়ে যান। তুই তো কইতাছস না, কই আসছস? আসি লিচুর কি কয় কেলা বাগানে। আচ্ছা আমি আইতাছি, লরিস না। ম্যাডাম বাজার লয়ে আসছি, বাইরে আসেন। ম্যাডাম শাড়িটা আপনার ফার্স্ট ক্লাস লাগতেছে ম্যাডাম। চুপ থাকো, তোমার স্যার কই? স্যার তো একটু অফিসের কাছে বাইরে গেছে, আমার কইছে বাজারটা দিয়ে দিতে। অফিসের পরে অফিসের কি কাজ? মিথ্যে বলছো না তো? আমি মাটির উপর খাড়াই কইতেছি, মিশা কথা কেন? তবে আপনার কথায় যুক্তি আছে যে অফিসের পরে আবার অফিসের কাম কিসের, কিন্তু আমাকে করতে এই যে আমি করতেছি, এই যে বাজার নিয়ে আসলাম। স্যারেরও ওই রকম অফিসের পরে অফিসের বাইরের কাম করতে হয়, মানে ফিল্ডে যাইতে হয়। আর একটা প্রমোশন হইলে আর তার সাইডে যাওয়ান লাগবো না। সাইড না সাইড, ইংরেজি ঠিক মতো বলবে। জি জি ম্যাডাম, সাইড। জি ম্যাডাম, আসলে আমাদের অফিস তো রুরাল ডেভেলপমেন্টের। জানি জানি, শিখাতে হবে না। বাজারের ব্যাগ রাখো। জি ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি আসি। এই দাঁড়াও, তোমাকে অফিসে বনলতা চৌধুরী নামে কি কেউ আছে? কথা বলছো না কেন? আছে? আছে ম্যাডাম, স্যারের আন্ডার এই কাম করে, ডিভোর্সি, কোনো পোলাপান নাই, ওই স্বামীর লগে বনিবনা হয় নাই, মানে ডিভোর্স হয়ে গেছে। অফিসের পাশেই একটা বাসা, বাসা মানে টিনের বাসায় থাকে,
রান্ধে বারে খায়, ভালো। হয়েছে হয়েছে, থামো। তুমি একটা অসহ্য মানুষ, তোমার সাথে কথা বলতে গেলে অনেক কথা বলো, মাথা ঝালাপালা হয়ে যায়। ম্যাডাম আসলে হয়েছে কি, এটা একটা দুর্ঘটনা বলতে পারেন, মানে এটা আমার ছোটবেলার কাহিনী। আমি কিন্তু 6 বছর পর্যন্ত কথাই কই নাই। আমাদের ফ্যামিলির সবাই ধরে নিয়েছিল যে আমি আর কথা কমো না, আমি মনে বোবা। তো একদিন সবাই মিলে খাইতে হয়েছে, স্যুপ খাইতেছি, আমি হঠাৎ করে কয়ে ফেলাইছি যে স্যুপটা খুব গরম। এই সবাই অবাক হয়ে গেছে। আব্বাই কয়ে যে তুমি কথা বলতে পারো? আমি হ্যাঁ পারি, তো এই যে বললাম। বলে তাহলে এতদিন বলো নাই কেন? আমি বলছি এতদিন বলার দরকার হয় না, এই জন্য বলি নাই। মানে হয়েছে কি, 6 বছর পয়লা যে কথা বলি নাই, ওইটা তো স্টক হয়ে রয়েছে ভিতরে, ওইটা এখন ধুমায় বাইরে। হয়েছে, বুঝছি, যাও। ম্যাডাম আসি। ম্যাডাম আসলে কথাগুলি মিশা কইছি, এগুলা আমার কথা না, এটা বিজ্ঞানী আইনস্টাইনের জীবনের কথা। আমার ব্যাকগ্রাউন্ড তো আবার সায়েন্স, যে কারণে আমি এই কথাগুলি জানি। আইনস্টাইনের কিন্তু অনেক মজার মজার গল্প আছে। এই দাঁড়ো দাঁড়ো, এখন কি আবার সেগুলো শুরু করবা নাকি? না ম্যাডাম, একদিনে কি সব গল্প আমি শেষ করে দেবো? আসি ম্যাডাম, আসতে হবে। কার লগে যে আমার জামাইটা মিলে সুলতার, কবেকার, অন্ধকার, বিদিশা, রেলিশা। থাক, আর আবৃত্তি করতে হবে না। একে তো শুদ্ধভাবে কথা বলতে পারেন না, তার উপর এসছেন আবার ভুলভাল আবৃত্তি করাচ্ছ। অশুদ্ধটা কি কইলাম কও? তোমার মতো অবশ্য বইয়ের ভাষায় কথা কইতে পারি না। আমার ওয়াইফেরও এই অভিযোগ, আমি নাকি শুদ্ধ ভাষায় কথা কইতে পারি না। কিন্তু শুদ্ধটা কি কইলাম? হয়েছে, বসেন। কতক্ষণ হইলে আসছো? অনেকক্ষণ। এত আগে আসার দরকার কি একলা একলা? এই জায়গাটা আমার ফেভারিট। এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেও বোর লাগে না। আমি আবার নেশার ফেসার পছন্দ করি না। শুনেন, এভাবে আর কতদিন হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না, একটা কিছু করুন। আর আপনি প্রমোশন না পেলে আমিও তো প্রমোশন পাবো না। সো কাইন্ডলি একটু কুইকলি হেড অফিসে যোগাযোগটা করুন, নইলে কিন্তু আমি আপনার চেয়ার উল্টে দেব। তাই? এভাবে আর কতদিন ফিল্ডে কাজ করব? আমার চেয়ারে বসলেও তোমাকে ফিল্ডেই কাজ করতে হবে। তা ঠিক, কিন্তু এত তো করতে হবে না। সেটা অবশ্য ঠিক, কাজ একটু কমবো। সো প্লিজ প্রমোশনের জন্য একটু ট্রাই করুন। তা ঠিক, তোমার লেগেই আমি ট্রাই করুম। আর কতকাল একলা একলা থাকবা? কষ্ট লাগে না? একদম পচা কথা বলবেন না। কষ্ট লাগার কি আছে বলুন? শুনেন, সব কিছু নিজের উপর ডিপেন্ড করে। তারপরেও বলতে চাইতেছিলাম, সো প্লিজ আমি কোনো ডার্টি আলোচনা শুনতে চাই না। ভাই, ওই তুই আমার ক্ষতি করতে যাস কে? হ্যাঁ কিরে? আমি ক্ষতি করতে চাই না। ক্ষতি করলে টেকতে পারতেন? এইবারই কয়দিন ধরিয়ে আছেন, করছি ক্ষতি। আমনের ক্ষতি করি না, বুইনের ক্ষতি করি না, এরপরও তো আমার বুইনের আমি মন পাই না। মন পাবো কেমনে? আমি তো আর আপন ভাই না। আমার মায় আমার লই আর বাহের লাগে বিয়ে বইছে, আমি হইলাম আর আত্মীয় ভাই। আর আত্মীয় বই তো আর ভালো হইতে পারে না, উঠতে বইতে আমার গালাগালি করে। অন্যায় আমার একটা হয়েছে, এটা ভালো পাত্রের লগে আমি আলোক দিয়ে গেলাম, মানে এটা ভালো কাম করতে যাই, এটা আমার বড় আর ক্ষতি করা হয়েছে না। এই কারণে মানুষের ভালো কাম করতে নাই। মিছা কথা কোনো দরকার ছিল তোর? তুই তো তোর বোনের পাত্র দেখতে যাস নাই, তুই তো গেছস আমার মামার কাছে। তুই তো ভালো করে জানোস তোর বোন আমারে বিয়ে করতে যায়, আমার সাথে লাভ আছে তার, তারপরেও তুই গেছস। আপনি হরেন কি? আপনি যে আমার বোনদের সামনে একটা মূল্য ঝুলাই রাখছেন, এই মূল্যটা বারবার ঝুলাই রাখেন কি লিখে? আপনি বিয়ে হরেন না কি লিখে? আর বয়স বাড়ে না? আস্তে আস্তে এরকম বয়স বাড়লে আপনি তো কইবেন যে মাইয়ে বুড়ি হয়ে গেছে, আমি বিয়ে হরবো না। ওই ফালায় রাখছি কইতেছস কে? তুই আমাকে বাড়ির ঘটনা জানোস না? মানে সাবের স্যারের অফিসে বন্ধু না থাকতে পারে, কিন্তু শত্রু কিন্তু আছে। সেই শত্রুদের মধ্যে কোনো একজন হয়তো সাবের স্যারের বউর কাছে জানাইছে। আবার অফিসে কিন্তু আপনার শত্রু নাই তাও না, আপনারও শত্রু আছে। এবার ফাঁকাম করবো নাকি? হ্যাঁ, কত নিবি ক? ওই আবার একেবারে আকাশ ফাইরা চাইস না, অত আমি দিতে পারবো না। উঠতে গেলে 3 3 লাখ। আরে লুলা সমাজ আছে না, ওই লুলা সমাজ ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করে রানুর বিয়ে করতে যায়। একটুও না, এগুলা সব মামার প্ল্যান।